হাতুমাঙ্গা সরকার আমাদের সাথে ঘোষকারী শুরু করে দিয়েছে। আমরা গত 10-12 দিন যাবত আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি। কোনো রেসপন্স না করে আমরা একসাথে 3টা পথ, সড়ক পথ, রেলপথ এবং জলপথ ব্লক করবো। আমরা সরকার পতনের ডাক দিব ইনশাআল্লাহ। না হলে সমস্ত দেশ অচল করে দিব, ভৈরবকে বন্ধ করে দিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইতিমধ্যেই বিশাল শক্তি দেখিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পুলিশ সেনাবাহিনীর সামনে মিছিল নিয়ে বের হয়েছে। পুলিশ সেনাবাহিনী শুধু দেখছে, অন্যদিকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ভৈরব থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যেই ভৈরবের বাসিন্দারা কঠিন হুঙ্কার দিয়েছে যে সরকার পতন আন্দোলনে তারা শীঘ্রই নামবে যদি ভৈরবকে জেলা না ঘোষণা করা হয়। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তার প্রমাণ করতে সক্ষম হন। আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা ডক্টর ইউনূস ক্ষমতা বলছে, আওয়ামী লীগও ভালো, শেখ হাসিনা ভালো, খালেদা জিয়া হলে বকেট করবো, ডক্টর ইউনূসও ফেক করবো, সবাই এই অবস্থা। আগে আমরা ভালো ছিলাম, এখন মোটামুটি রিক্সা অটো রিক্সা চালালে আমরা ভালো নেই। এখন হলে ধরে মামলা গাড়ি মামলা থেকে ষড়যন্ত্র করে তারা তাড়ানো হয়েছে। ছাত্ররা এই আন্দোলনটা করছে, ছাত্ররা এগুলা কইরা এই দেশটার অরাজকতা শুরু করছে। তারাই এখন মুখ দিয়ে বলে যে না আওয়ামী লীগ সরকার ভালো ছিল, ওরে দরকার আবার আনতে হবে। সামান্যরা কিছু করতে এক একজন টাকার মালিক হয়েছে, অনেক টাকার মালিক। যে না থাকার স্থান নাই, অগর ঘর দিছে, থাকার জায়গা করে দিছে, ছাত্র করে বড় বড় হল করে দিছে, যে রাস্তাঘাটে যারা হয়রানি করতো যানজটে তাদের জন্য ফ্লাইওভার করে দিছে, মেট্রো রেল করে দিছে, মাথার পায়ে থেকে চান্দি পর্যন্ত সবারই উপকার করে গেছে। দেখতে পাচ্ছি এই হাতুমাঙ্গা সরকার আমাদের সাথে ঘোষকারী শুরু করে দিয়েছে। আমরা গত 10-12 দিন যাবত আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি, একের পর এক ব্লকেট কর্মসূচি দিচ্ছি। এখনো তারা কোনো রেসপন্স করছে না কেন? যদি এই সরকার এখনো রেসপন্স না করে আমরা একসাথে 3টা পথ, সড়ক পথ, রেলপথ এবং জলপথ ব্লক করবো। আগামীকালকে আমাদের জলপথ ব্লকিং কর্মসূচি আছে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, যদি ভৈরবকে অতি দ্রুত জেলা হিসেবে ঘোষণা করা না হয় আমরা সরকার পতনের ডাক দিব ইনশাআল্লাহ। ডক্টর ইউনূসকে ডেকে আনলেন কেন? ডক্টর ইউনূস কোনো বিবেচনায় র্যাডিক্যাল, কোনো বিবেচনায় রেভলিউশনারি, উনি একটা বিপ্লবী সরকার করবেন এবং বিপ্লব করবেন এরকম আশা করেছিলাম আমরা। রিফর্মই তো আশা করেছি। সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বোঝেন নাই। আলটিমেটলি এটা একটা জায়গায় ব্লক হয়ে গেছে। এখন কি পরিস্থিতি দাঁড়াবে? যখন আমাদের সাথে সংলাপ হয়েছে আমি তাকে একবার দুবার বলেছি যে এই পুলিশ যেটা আছে তার তো মিনিমাম কোনো সংস্কার করা হয়নি। তাদের যে কমিশন রিপোর্ট দেওয়া সেগুলো কেউ পড়েও দেখেনি, আমাদের সামনে হাজিরও করা হয়নি। অথচ একটা ভালো ইলেকশন করবার জন্য পুলিশ হলো সবচাইতে ইম্পর্টেন্ট ভাইটাল বাহিনী। ওরা তো বলেই দিয়েছে তারা জামাত বিএনপি ঝগড়া রাখলে, মারামারি রাখলে ওইখানে যাবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন মারামারি হয়েছে তখন যায়নি তো, জামাত বিএনপি নাই, পাবলিকের পক্ষে যাবে নাকি ছাত্রদের পক্ষে যাবে, ওরা বলছে আমরা যাবো না, গভর্নমেন্টের কোনো ডিরেকশন নাই। তো এইখানেও তো তাই হবে। আর স্কেজুল যখন ডিক্লেয়ার করা হয়ে যাবে তখন এই অন্তর্বর্তী সরকার বলবে এখন সব কিছু নির্বাচন কমিশন করবে, তাদের হাতে সব, আমাদের কাছে কিচ্ছু নাই।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দেশ তখন চলবে না, কি যে একটা অবস্থা হবে ভাবলে পর মাঝে মাঝে ভয় হয়। ইট অল ডিপেন্ডস অন বিএনপি অ্যান্ড জামাত পসিবলি। এনসিপি রাগটাক দেখাবে, কিন্তু ইয়াং মানদের এখন কথা চলে না, তো আর ওইটা চলবেও না। তারা কি করবে? এই যে দেখলাম জামাতের ওরা অভিযোগ করলেন 2-3টা কোন কোন জায়গায় গাড়ি বাহনে হামলা করেছেন। আমি জানি না এখন এই কথা বললে মোশাররফ ভাই বিব্রত হবেন নাকি, কিন্তু আবার বলার জন্য খুব উস্কুসো করছে আমার নিজের মধ্যে। তো কেন বলছি এই ঘটনা কি ঠিক, এটা তো মোশাররফ ভাইকে আনসার করতে হবে। মোশাররফ ভাইকে বলছি, বিএনপিকে তো বলতে হবে তারা কাকে ইঙ্গিত করেছে বোঝা যায়নি। বাংলাদেশটাকে যদি বাঁচাইতে হয় দল অনেক থাকবে, কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুইটা দল থাকতে হবে, অথবা বিএনপির আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শে দুইটা দল থাকতে হবে। বিএনপির আদর্শ হলো সেন্ট্রাল রাইট, আওয়ামী লীগের আদর্শ ছিল সেন্ট্রাল মিডল। কিন্তু আওয়ামী লীগ নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করছে 15 বছরের প্রশাসনে। ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে রেলপথ অবরোধ করেছে সর্বস্তরের জনগণ। এতে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রুটে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। রোববার থেকে সড়ক, রেল এবং নৌপথ অবরোধের ডাক দেয় এই বাসিন্দারা। প্রথম দিন সড়ক অবরোধ করে আজ দ্বিতীয় দিনের সকাল থেকে রেলপথে অবস্থানে আন্দোলনকারীরা। আগামীকাল নৌপথ অবরোধ করবে। 3 দিনের মধ্যে ভৈরবকে জেলা ঘোষণা দাবি না করলে রেলপথ, নৌপথ এবং সড়কপথ একসঙ্গে বন্ধের হুমকি দেন আন্দোলনকারীরা। এর আগে জনদাবির মুখে 2009 সালে সাবেক সরকার ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল, কিন্তু কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষার আন্দোলনের বিষয়টিতে আটকে যায়। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।